কিছুক্ষণের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিতে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে। এর আগে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রদান পর্যন্ত সমস্ত ডকুমেন্ট, আলোচনার ভিডিও, অডিও, ছবি সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। বলেন, এগুলো হবে ইতিহাসের জীবন্ত দলিল, আর এই দলিলগুলোই ভবিষ্যতে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার পাশাপাশি অন্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নেও সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে কমিশন সদস্যরা। কলি ইতিমধ্যেই এই ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন জুলাই সনদের সুপারিশ সঙ্গে নিয়ে। এবং আজকে আপনি জানেন দীর্ঘ 9 মাসের বিভিন্ন রাজনৈতিক দলের 32টি রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং তাদের যুক্তিতর্কের মধ্য দিয়ে এই জুলাই সনদটি আসলে শেষ পর্যন্ত চূড়ান্ত যে সুপারিশ, সেই সুপারিশটি আজকে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হচ্ছে, যিনি একই সাথে এই ঐক্যমত কমিশনের সভাপতিও। তো সেক্ষেত্রে এটির বাস্তবায়ন নিয়ে এখন প্রশ্ন। বিভিন্ন রাজনৈতিক দল বলেছেন যে এবার এটি বাস্তবায়নের বিষয় এবং এই বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজকের পরে, যে এটির বাস্তবায়ন আসলে কিভাবে হবে। একই সাথে আপনি জানেন যে জুলাই সনদ নিয়ে সবচেয়ে বেশি যদি বলা যায় যে দাবির ক্ষেত্রে অগ্রভাগে যারা ছিল এনসিপি, সেই এনসিপি কিন্তু এখনো পর্যন্ত এই সনদে স্বাক্ষর করেনি। আনুষ্ঠানিকভাবে জুলাই সনদের যে স্বাক্ষর অনুষ্ঠান রয়েছে সেখানে তারা উপস্থিত হয়নি। এছাড়াও পুরো 9 মাসে অংশ নেওয়া বেশ কয়েকটি ছোট রাজনৈতিক দল বা জোটও কিন্তু এখনো পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করেনি। এছাড়াও বেশ কিছু নোট অফ ডিসেন্টও কিন্তু রয়ে গেছে। তারপরও বলা যায় সংখ্যাগরিষ্ঠের ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে, যেখানে দেশের সর্বোপর জনগণের অংশগ্রহণ ছিল। তো এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা কিংবা উপদেষ্টা মণ্ডলীর দিক থেকে আশা করা যাচ্ছে যে অক্টোবরের 30 তারিখ পর্যন্ত এই জুলাই সনদ স্বাক্ষরের দিন বা চূড়ান্ত করার দিন বর্ধিত করা হয়েছে। যেহেতু সেক্ষেত্রে এনসিপি কিংবা যেই ছোট ছোট দলগুলো এখনো পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করেনি, তারা একটা ঐক্যমতে পৌঁছবেন কিংবা একটা মীমাংসার দিকে আসলে যাত্রা করবে। এটি চূড়ান্ত হওয়ার কিংবা বাস্তবায়নের যেই পথটি রয়েছে সেটি সুগম হবে এই দলগুলোর স্বাক্ষরের মধ্য দিয়ে। তো সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা সহ বাকি সকলেই আসলে আশা করছেন বা কমিশনের সকলে আশা করছেন যে দ্রুতই এনসিপি কিংবা অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলো তাদের যে দ্বন্দ্ব কিংবা আপত্তির জায়গা আছে, বিশেষ করে বাস্তবায়ন নিয়ে, সেটি তারা সমাধান করতে পারবেন। তো মোটামুটি এই মুহূর্তে অধ্যাপক আলী রিয়াজ এবং প্রতিনিধি দলটি ভেতরে অবস্থান করছেন প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবনের ভেতরে, এবং সেখান থেকে তারা বেরিয়ে আসলে হয়তো একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা জানতে পারবো যে ভেতরে কোনো নতুন তথ্য আসলো কিনা এই সুপারিশমালা জমা দেবার পরে। এছাড়াও কিন্তু দুপুর 2টার সময় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের তরফ থেকে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে, সেখান থেকেও আরো বিস্তারিত জানা যাবে। ধন্যবাদ। এই ছিল আমার কাছে সবশেষ কলি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।